ডাক্তার শফিকুর রহমানের মনোনীত এই আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লার প্রার্থী জয়ের মালা গলায় পরিয়ে পার্লামেন্টে পাঠাতে রাজি আছেন কিনা হাত তুলে আপনারা বলেন। বগুড়ায় জামায়াতের গণসমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তারপরও সরকার বলছে সংকট নেই। আজ সোমবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভায় এক বক্তব্যে তিনি একথা বলেন। ক্ষমতায় গিয়ে জ্বালানি তেলের সংকট, মন্ত্রীরা বলে না জ্বালানির সংকট নাই, পেট্রোল পাম্পে শত শত গাড়ির লাইন কেন, মন্ত্রীরা কোনো জবাব দিতে পারে না। রেমিটেন্স প্রবাহ কমছে, দ্রব্যমূল্য বাড়ছে, মারামারি খুনোখুনি, বাঁশবাগানের মধ্যে রিলিফের চাল, মাটির তলে ডিজেল পেট্রোল পাওয়া যাচ্ছে গ্যালন গ্যালন। এই সব অসৎ লোকের হাতে ক্ষমতা আসলে কি দেশ ভালো থাকবে? এ সময় তিনি আরও বলেন, যে অধ্যাদেশ দিয়ে নির্বাচন হয়েছে সে অধ্যাদেশ দিয়ে গণভোটও হয়েছে। সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে তারা সরে আসছে। সেই প্রতিশ্রুতি এক মাসও যে পারে নাই তারা কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করা শুরু করেছে, নাকি বলেন? যারা ক্ষমতায় গিয়ে চোখ উল্টা দিতে পারে, 180 ডিগ্রি উল্টান করতে পারে, পার্লামেন্টে তাদের ক্ষমতাকে খর্ব করে বিরোধী দলকে শক্তিশালী করার জন্য আবিদুর রহমান সোহেলকে ভোট দিত। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, টাকা দিয়ে ভোট বিক্রি করলে ক্রীতদাস হয়ে থাকতে হবে। আমরা যেন কোনো টাকার বিনিময়ে কেউ এই ভোটটা না দেই। আমরা সদরের মানুষ, শিক্ষিত মানুষ, আমরা বুঝদার মানুষ। একটা জিনিস মনে রাখবেন, আমাদের ওই 5 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার এই ভোটটাকে আমরা যদি 500,000 টাকার বিনিময়ে বিক্রি করি, পরের 5 বছর ওই মানুষদের কাছে আমাদের ক্রীতদাস হয়ে থাকতে হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী ডক্টর মাহমুদা আলম মিতু তার বক্তব্যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বগুড়ার নারীদের প্রশংসা করেন। বগুড়া আসতে খুব ভালো লাগে। এখানে বেগম খালেদা জিয়ার আসন, সেখানে আমার মতো মানুষ এসে কথা বলতে পারছে, যাকে আমি আদর্শ হিসাবে মনে করি। 2, যে এখানকার নারী নেত্রীরা, বেগম জিয়া বলেছিলেন যে বাংলাদেশে যখন জনগণের সরকার আসবে তখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বাংলাদেশে কি জনগণের সরকার এসেছে? আসেনি। এছাড়া জামায়াতে ইসলামীর অন্য নেতারা তাদের বক্তব্যে আগামী উপনির্বাচনে বগুড়া 6 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। নির্বাচনী এই সমাবেশে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার সহ জামায়াত ও এনসিপির নেতারা। আমরা ভোট দিয়েছি ধানের মানসিসে, এইবার আমরা ভোট দেবো দাঁড়িপাল্লাতে। কারণ হলো, যে কারণে আমরা ভোট দিয়েছিলাম, প্রধানমন্ত্রী হয়ে গেছে, 2/3 মেজরিটি পেয়ে গেছে, আর কোনো অসুবিধা নাই। এবার একজন ভালো মানুষই আমরা পেয়েছি, তাকে আমরা ভোটটা দেব। এবার আমরা বগুড়ার একজন নেতা আবিদুর রহমান সোহেলকে আমরা বিজয়ী করব। অবশ্যই ভোট দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে নিয়ে আসতে হবে। সমাবেশে আগত নেতাকর্মীরা আগামী উপনির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। মহিলাদের জন্য আমরা সব দিক থেকে নিরাপত্তা পাই, এই হিসেবে আমরা জামাতকে সমর্থন করি। বিএনপি ঘাটে হলো কি জনগণ সচেতন, এই জন্য নিষ্ঠা সৎ যোগ্য ব্যক্তিকে তারা দেখতে চায় এই বগুড়াবাসী। যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে ইনশাল্লাহ আমরা আশা রাখি বগুড়াতে ধানের শীষের ঘাঁটি হলেও, বিএনপির ঘাঁটি হলেও ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে। বাংলাদেশের জনগণের যে আশা প্রত্যাশা, এই প্রত্যাশা অনুযায়ী আমরা বিজয় হব ইনশাল্লাহ। গণসমাবেশ শেষে শহরের খোকন পার্ক থেকে সাতমাথা হয়ে জলশিরীতলা পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। দৈনিক করতোয়া, বগুড়া।